হচ্ছে এখন বাজে অলমোস্ট 7টার কাছাকাছি। আমরা বেরোইছি নাগরিক উদ্দেশ্যে। আজকে আমাদের একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানের জন্য তো যাওয়ার কথা ছিল আরো অনেকক্ষণ আগে। সমস্যা হচ্ছে আমাদের যে গ্যারেজ ছিল, গ্যারেজের আসলে 20 মিনিট ধরে দাঁড়াইছিলাম। গ্যারেজের লোক আসছে, ফোন দিচ্ছি, নাম্বার জোগাড় করছি, তারপরে হচ্ছে গিয়া তারে পাইছি, এরপরে গ্যারেজ খোলাইতে পারে। অনেক ঠান্ডা মোটামুটি। এখন যতটুকু দেখলাম আগে টেম্পারেচার ছিল 17 ডিগ্রি। আমরা এখন যাচ্ছি নাগরী, আমাদের এখান থেকে বেরোচ্ছি। একটু পরে হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে বেরোবো, যার কারণে আর কি ক্যামেরাটা অন করা যাবে না। তাই ক্যামেরা বাজারে গিয়েই হচ্ছে আমরা বন্ধ করে দিব আর কি। এই হচ্ছে এই পর্যন্তই। পরবর্তীতে 300 ফিটে উঠে তারপর আমার ক্যামেরা রান করতেছে। আমরা এখন আছি হচ্ছে 300 ফিট। আর এখান থেকে হচ্ছে ম্যাপটা সেট করে নিচ্ছি, কারণ হচ্ছে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাব। এই যে কেএসবি কমার্শিয়াল বিল্ডিং, এটা হচ্ছে আমাদের একটা পরিচিত রাস্তা আমাদের গ্রামের ভিতরে যাওয়ার জন্য। তো সবাই দোয়া করবেন যাতে আমরা সাবধানে যাতে যেতে পারি। আমরা 300 ফিট থেকে রওনা দিয়ে দিচ্ছি। এখন আমি আজকে ওই রোড দিয়ে যাচ্ছি না, দুই পাশে রোড দিয়া আমি এই যে সাব রোড যেটা এটা দিয়ে যাচ্ছি, কারণ একটু ফাস্ট যেতে হবে আমাদের। আবার 7টার সময় হচ্ছে গাড়ি ভিতরে ঢোকানোর নিয়ম, না এটা দূরে রাখতে হবে, যার কারণে একটু তাড়াহুড়া করতেছি। আর ওই পাশ দিয়ে গেলে তো আবার পুলিশ পুলিশ ঝামেলা করে, এর জন্য আর কি ওই পাশ দিয়ে যেতেছি। আর জানি না তো সকালবেলা থাকবো কিনা। 2-3টা রাইডার দেখলাম, ওরা হচ্ছে টাইনা টাইনা যাইতেছে। ঠিক আছে, সাথেই থাকবেন আর আপনারা একটু ভিডিওটা এনজয় করতে থাকেন, আমি যাচ্ছি আর কি। আপনাদের সাথে আরো একটা জিনিস বলি, এই যে আমাদের যে রাস্তাটা আছে এটা হচ্ছে কেটুন দিয়ে আর কি। হ্যাঁ, যারা চেনে ল্যাংটার বাজার কেটুন, এই সাইডের রোডটা দিয়ে যাইতে হয়। তো ম্যাপ অলরেডি সেট করা আছে, সামনে গিয়ে হাতের বাইরে যেতে হবে। তো আমরা হচ্ছে যাবো, বাট এই জায়গায় যে রোডটা দেখায় এই রোডটা থেকে একটু সামনে গিয়ে তারপর এই রোডে ঢুকতে হয়। আমি আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ, এই রোডটা কোন দিক দিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে সেই বালুর ব্রিজ। আগে তো বালুর ব্রিজ যা ছিল আমরা দেখলে চিন্তা করতাম যে এটা বালুর ব্রিজ, বাট এখন বালুর ব্রিজের চেহারা পুরো চেঞ্জ। আচ্ছা, এই যে বালুর ব্রিজ, আমরা তো আগে হচ্ছে এখান দিয়ে আইসা ওই সাইডে চলে যেতাম। নিচে নামা যাবো না। আচ্ছা, নিচ দিয়ে এই রাস্তা ছিল। সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, সামনে গিয়া ডাউনে গিয়ে এরপরে রায় যাবো, ওই রোডটা দেখা যাবে। অলরেডি বামে সিগন্যাল দিয়ে দিচ্ছি, এই যে এই রোডটা দিয়ে ঢুকবো। সামনেটা দিয়ে ঢোকা যায়, এই রোডটা দিয়ে আমরা আজকে ঢুকবো। এই যে এটা হচ্ছে, এখানে একটা স্টেডিয়াম আছে, এই হলো স্টেডিয়ামের হলো রাস্তা এটা। তো এদিকের রোডগুলো খুব ভালো করছে, এই জায়গা থেকে বাইরে যেতে হবে।
হাতের ডাইনে যেতে হবে। আমি অলরেডি সিগন্যাল দিয়ে দিচ্ছি, লুকিং গ্লাসও দেখে ফেলছি কেউ নাই। ওই নিচ দিয়ে আসলে পরে তখন আর কি এই রোডটা দিয়ে আসা হয়। হ্যাঁ, ওই দিক থেকে আগে নেমে গেলে এই রোডটা দিয়ে আসতে পারবো। এই জন্য একটু ঘুরে আসলাম। খুব সুন্দর রাস্তা। এখান দিয়ে অনেক ছোট ছোট ইজি বাইকগুলো চলাচল করে, তবে খুব সাবধানের সাথে এখান দিয়ে রাইড করতে হবে। আর এখানে মোটামুটি মানুষজন কমই আসে। আর একটাই রাস্তা, এখান থেকে একদম ডাইরেক্ট মঠবাড়ি গির্জার পেছন দিয়ে বের হওয়া যায়। তো আপনারা দেখতে থাকুন, আমরা পুরাটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা হচ্ছে উল্লাখলার বাজারের রোডে ঢুকছি। এটা খুবই সুন্দর একটা রাস্তা। এটা আগে খুব মানে ইটার সোলিং করা রাস্তা ছিল, এখন হইতাছে এই রোডটা খুব সুন্দর করছে, একদম পুরো মসৃণ, কিন্তু রোডটা ছোট, খুব সাবধানে আসতে হবে। আর খুবই হচ্ছে আঁকাবাঁকা রাস্তা এটা। হ্যাঁ, হ্যালো, গুড মর্নিং। আমরা হচ্ছে এখন নাগরীতে আসছি চলে। এই যে আমাদের এখানে পার্কিং আছে, এই গির্জার মাঠে হলো গিয়ে পার্কিংয়ের ব্যবস্থা করছে। তো আমরা এই যে গির্জার ভিতরে প্রবেশ করছি নাগরীর। এখান থেকে যাব এখন নাস্তা করতে। নাস্তা করে তারপরে হচ্ছে যাব হলো 10টার সময়, যেটা 10টায় যাব। তো এই যে আমাদের পুরান গির্জা, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা আছে এখানে। আর এটা অনেক পুরনো, পর্তুগিজ আমলের গির্জা। এটা পর্তুগিজ সময়ে এই গির্জাটা করা হয়েছে। আর হচ্ছে এই যে এখানে, এই যে এটা হচ্ছে আমাদের নতুন গির্জা, এটাতে পরে আসব। খুবই সুন্দর। এখানে আগে ফুটবল খেলার মাঠ ছিল। এখানে আগে আমি ছোট যখন ছিলাম তখন ফুটবল খেলতে আসতাম, দৌড়াদৌড়ি করতাম। আর এখানে এই যে এটা এটা হচ্ছে স্কুল। হ্যাঁ, এটা সেন্ট নিকোলাস স্কুল। অনেক ঐতিহ্য বহন করে স্কুলে। এই স্কুলে আমার বাবা পড়াশোনা করছে, আমার কাকা পড়াশোনা করছে। এই এলাকায় বহুত যারা যারা আছে, বহুত মানুষ পড়াশোনা করছে, অনেক মানুষ পড়াশোনা করছে। এই যে গির্জা, এই যে এটা খুবই সুন্দর গির্জা। এই যে এটা হচ্ছে ডন বস্কো ক্লাবের পক্ষ থেকে হচ্ছে বিনামূল্যে খাদ্য বিতরণের একটা করছে। এই যে এখানে হচ্ছে তাদের কাউন্টার বানানো হয়েছে ডন বস্কো ক্লাব থেকে। প্রতি বছরই হচ্ছে এখান থেকে অনেকে করে। আর এই যে সাধু আন্তনি, এটা হচ্ছে আমাদের পুরনো কবরস্থান। এখানে আমার দিদিমার কবর আছে। হ্যাঁ, এই হচ্ছে নাগরীর গির্জার গেট থেকে বেরোইলাম, বেরোয় এখন যাব হচ্ছে নাস্তা করতে। এটা হচ্ছে নাগরী বাজারের রাস্তা। আর এই যে এখানে কিছু বেকারি আছে। সুন্দর, অনেক সুন্দর রাস্তা এখানে। আর আগে যখন ছিলাম তখন এরকম রাস্তা ছিল না। হ্যাঁ, তো যাই আগে নাস্তা করি, তারপরে হচ্ছে আবারও কথা হবে। আমরা গির্জায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। অনেক মানুষের সমাগম হয় আমাদের এই পর্বে। তো আমরা ওয়েট করতেছি, আমরা একটু পরেই ভিতরে চলে যাব। অনেক মানুষ এসেছে, প্রথম যে উপাসনাটা ছিল সেখান থেকে সবাই বের হচ্ছে। আমরা হচ্ছে এখন গির্জার ভিতরে ঢুকছি। আর কিছুক্ষণ পরে হয়তো বা আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমরা এখানে বসে আছি সবাই। লাকিলি আমরা আজকে একদম বেদির, আমাদের যে যজ্ঞবেদী, এটা ঠিক কাছাকাছি বসতে পারছি, ঠিক কানের তলের পেছনে। খুব ভালো লাগতেছে, এই প্রথমবার তো সামনে এসে বসতে পারছি। নর্মালি তো সবসময় হচ্ছে ওই সাইডে দাঁড়ায় দাঁড়ায় উপাসনা শুনতে হইতো। তো এবার প্রপারলি শুনতে পারবো। আর অনেক আগে আসছি, শুরুটা একদম পুরো সুন্দর করে দেখতে পারবো, সব কিছুই দেখানো হবে।
অনুষ্ঠান সমাপ্তির পর উপস্থিত সবার সাথে এবং পরিবার পরিজনদের সাথে পূর্বীয় শুভেচ্ছা প্রদান করা হচ্ছে এবং পাশাপাশি সাধু আন্তনির কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য প্রার্থনা করা হচ্ছে। হ্যালো, গুড ইভিনিং। এখন আসলে সময় 5টা বাজতে যাচ্ছে। তো আমাদের আর কি প্রোগ্রাম শেষ করলাম। আহ, এই যে এখন পুরা চত্বরটা খালি খালি লাগছে, কারণ যারা যারা ছিল মোটামুটি দূর থেকে যারা যারা আসছে তারা সবাই লিভ করছে। তো আমরাও আর কি চলে যাব এখন। তো ভালো ছিল আজকে সারাদিনটা, খুব হ্যাট্রিক একটা দিন গেছে। তো আমরা বাইকের কাছে চলে আসছি এখন। বাইকের সব কিছু আবার স্টার্ট করে খুলে টুলে এরপর আর কি আমরা এখন আজকে ঢাকার দিকে, মানে আমার বাসার দিকে আর কি ব্যাক করবো আর কি। সবাইকে আজকের জন্য বিদায় নিচ্ছি আজকে এখান থেকে, আমাদের সাধু আন্তনির যে পর্ব ছিল পর্ব উদযাপন থেকে। তো ধন্যবাদ সবাইকে।